বাইতুল মুকাররমের খতিব সাহেব আগামী শুক্রবারে জুমার নামাজের পরে আয়াতটা তেলাওয়াত করলো। জল্লাদ দাঁড়ায় আছে, চোরটা বড় চোর, এমপি মন্ত্রী চোর, ডাকাত বড় চোর। এমন চোর পাওয়ার পরে যখন তারা হাত থেকে কবজি আলাদা করে দেওয়া হবে, আর এই দৃশ্যটা ফেসবুক ইউটিউবে লাইভ হবে, গোটা দুনিয়ার মানুষ দেখবে। ও গাজীপুরের যুবক ভাইরা আমার, চাচা আমার, দিল থেকে বলেন, দিল থেকে বলেন, এমন একজন দুর্নীতিবাজ এমপি মন্ত্রীর হাত যদি কোরআনের আইন অনুযায়ী কবজি থেকে আলাদা হয়ে যায়, আপনাদের এলাকার শেষরা চোর কালকেই তওবা করে মুসলমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক কোরআনের প্রত্যেকটা আইনে এরকম। একজনের যদি 100 টাকা জিনা করে যদি হাত কেটে দেওয়া হয়, বিচার করা হয়, কোরআনী আইন অনুযায়ী বিচার করা হয়, গোটা দেশের সব চোর ডাকাত বদমাইশ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব যেটা সকল মানুষের সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব যেটা সব মানুষের সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। মানুষ দুই ভাবে আক্রান্ত হয়, শারীরিক রোগে আক্রান্ত হয়, মানসিক রোগে আক্রান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ বানায়া আল্লাহ কোরআন নাযিল করছে। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন বুঝি না, কোরআনের কাছ থেকে আমরা প্রেসক্রিপশন নিতে পারি না। অথচ আল্লাহ বলেন কোরআন সব রোগের ঔষধ। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীগণ, কোরআন বুঝো না, কোরআনের কাছে আসতে জানো না। কোরআন এমন একটা কিতাব, তোমাদের সব রোগের ঔষধ দিয়ে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় কোরআন যে সব রোগের ঔষধ তার একটা ঘটনা আছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলার নেতা বানায়া, একটা সফরে, যুদ্ধের সফরে আমাকে নেতা বানায়া পাঠায়া যায়। আমরা চলতেছি চলতেছি চলতেছি, চলতে চলতে আমাদের খাবার রসদ সব ফুরায় গেছে। যে এলাকা দিয়ে আমরা যাইতেছিলাম ওই এলাকার মানুষজনের কাছে আমরা খাবার চাইলাম, না না, তারা আমাদেরকে খাবার দিল না, খাবার দিতে অস্বীকৃতি জানাইল। আমরা নৈরাশ হয়ে সামনের দিকে অগ্রসর হলাম। আমার ভাইয়েরা, আমার কথা বুঝতেছেন আপনারা? কোরআন সব রোগের ঔষধ। তিরমিজির 2 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আপনারাও যদি ঔষধ নিতে চান, এখানকার সবাই এই ঔষধটা জানে। সুবহানাল্লাহ। শুধু আমরা আমল করি না, মানি না। শুধু এই প্রেসক্রিপশন অনুযায়ী আমল করলে আপনার সব রোগের ঔষধ কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই ঔষধটা আমি আপনাদেরকে শেখানোর জন্য তিরমিজির এই হাদিসটা শোনাইতেছি। যখন আমাদেরকে তারা কিছু দিল না, আমাদের খাবার পানীয় সব ফুরায় গেছে, তো আমরা সামনের দিকে যাইতেছিলাম, হঠাৎ দূর থেকে এক লোক দৌড়ায় আমাদের কাছে আসছে। আচ্ছা বলতেছে, ও ভাই, ও ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাদের জুব্বা পরনে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। ভাই, আল্লাহর রাস্তায় আমাদের গোত্রপতিকে, গোত্রের লিডারকে সাপে কাটছে, জ্ঞান হারাই ফেলছে, জ্ঞান আসতেছে না। যদি আপনারা একটু ঝাড়ফুঁক করতেন তাহলে বোধহয় আমাদের গোত্রপতি ভালো হয়ে যেত। আবু আইয়ুব আনসারী বলে, না না। আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি বলে, না না, একটু আগে তোমাদের কাছে আমরা খাবার চাইছিলাম, তোমরা খাবার দাও না। না না,
আমরা ঝাড়ফুঁক জানি, তোমাদের গোত্রপতিকে ঝাড়ফুঁক করবো না। মানে ব্যাখ্যা বলছি, কি বলছে? ব্যাখ্যা বলছি। একটু আগে খাওয়ান চাইছিলাম, দেওয়া নাই, এখন আমি ফুদি মুখে বলে হুজুর আসে, হুজুর কিছু মনে করেন না, আপনাদের খাবার দাবারের ব্যবস্থা আমরা করবো না। সাহাবী তো দিলটা নরম হয়ে গেছে, ঘুরে আসছে, আইসা ওই দেখতেছে গোত্রপতির চারপাশ দিয়ে সব আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে, জ্ঞান ফিরে না, সাপে কাটছে। আবু সাঈদ খুদরি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, আল্লাহ রাসূল বলেন সূরা ফাতিহা এমন একটা সূরা, এমন একটা সূরা, এই সূরা ফাতিহার নাম আল্লাহ রাসূল রাখছে সূরাতুশ শিফা। সূরা ফাতিহা জানেন না? কে কে হাত তুলেন তো দেখি। সবাই কোন নাউজুবিল্লাহ, আর আস্তে কোন নাউজুবিল্লাহ। সূরা ফাতিহা আমরা সবাই জানি, কথা কোন ঠিক কিনা? ওনারা মানে তার ঠিক ছিল না। বলতেছিলাম যে কথা, হযরত আবু সাঈদ খুদরি বলেন আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। সব রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আছে। আবু সাঈদ খুদরি বলেন, আমি সূরা ফাতিহা 7 বার পড়িয়া সাপে কাটায় ব্যক্তিটারে, যার জ্ঞান ফিরতেছিল না, তাকে দম করলাম, ফুদিলাম ফুদিলাম, আমার ফু দিতে দেরি হয়েছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আমার আল্লাহ এই ব্যক্তির জ্ঞান ফেরাইতে দেরি করে না। কোরআন সব রোগের ঔষধ, কথা বলেন ঠিক কিনা? এখন তারা কইতেছে জ্ঞান যখন ফিরে গেছে, ওইটা দাঁড়ায় গেছে, খুশি হয়ে তাদেরকে 30টা উট দিয়ে 30টা বকরি দিছে। কয়টা বকরি? 30টা। অন্যান্য সাহাবীরা তাহলে সবাই করে খায়, আমাদের খিদা রাখছে। আবু সাঈদ খুদরি বলে, না না, ফতোয়া তো জানি না। আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, যে পুরো ঘটনা বলছে। আল্লাহ রাসূল বলে, একটা পিকনিক কর, তোরাও খা, আমার একটু দে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আমরা সবাই জানি। এই সূরা ফাতিহার অপর নাম সূরাতুশ শিফা। আল্লাহ বলেন কোরআন নাযিল করছি সব রোগের ঔষধ। আমাদের জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, কাশি, রাত 2টার সময় সন্তান কাঁদতেছে, আমরা সব ডাক্তার খোদার কাছে চলে যাই, কথা কোন ঠিক কিনা? অথচ নিজে সূরা ফাতিহা পড়ে যদি একটু ফু দেই, আমার জবান যদি পবিত্র থাকে, আমি যদি সুদ ঘুষ না খাই, আমি যদি মিথ্যা না বলি, চগল করি না করি, আমার জবান যদি পবিত্র হয়, সূরা ফাতিহা পড়ে ফু দেন, খোদার কসম ক্যান্সার ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু বলতেছে কোরআন সব রোগের ঔষধ, তাহলে ওই তাওয়াক্কুল যদি আমার থাকে, আমার জবান যদি পবিত্র হয়, আমি অসুস্থ ব্যক্তির কাছে যায়া সূরা ফাতিহা পড়ে ফু দিব, আল্লাহ ভালো করে দিবে ইনশাআল্লাহ। কোরআন সব রোগের ঔষধ। এতক্ষণ যা কিছু কোরআন সম্পর্কে বললাম কেন? এগুলা শুধু শোনানোর জন্য বললাম নাকি আমল করার জন্য বললাম? আমার একটা উদ্দেশ্য আছে এই কথাগুলো বলার পিছনে, কথা কোন ঠিক কিনা? আমার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সেই বাণী। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু ইযা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের দিনে সোয়ারক সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে এই বাণী পৌঁছায় দিবা, আমার উম্মতের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা 2 জিনিসের মধ্যে রাখছে। কয় জিনিস? সবাই কোন এদিক থেকে বলেন, সামনে থেকে বলেন, এদিক থেকে বলেন, কয় জিনিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন কিতাব আল্লাহ, দুইটার একটা হইল আল্লাহর কোরআন, সুন্নাত রাসূল। আল্লাহু আকবার। 2 নম্বরটা হইল আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কোরআন অনুযায়ী জীবন গঠন করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, আন্তর্জাতিক পর্যায়ে যদি কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায়, আল্লাহ রাসূল বুঝাইতে চায় যেই দুনিয়ার মানুষ, যেই সমাজের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ
সব জায়গায় কোরআনকে অনুসরণ করবে, আমি রাসূলের হাদিসকে অনুসরণ করবে, ওই দেশের মানুষ, ওই সমাজের মানুষ, ওই দুনিয়ার মানুষ দুনিয়ায় থাইকা জান্নাতের ঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। অথচ সব সমস্যার মূলে কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে আমাদের জন্য। এই জামানার শতকরা মিনিমাম ৭৫ জন মানুষ কোরআন পড়তে জানে না। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম না তো? নাকি পার্সেন্টেজ আমি বেশি বলে ফেললাম? ওই যে ভাই বলতেছে আরো বেশি। যেই 25 জন পড়তে পারে, ধরেন এর মধ্যে মিনিমাম 20 জনের পড়া হলো আলিফ বেতেছে। কথা কোন? 5 জন শুদ্ধ করে পড়তে জানলো, এই 5 জনের মধ্যে 3 জন শুদ্ধ করে পারে কিন্তু অর্থ জানে না। 2 জন অর্থ জানলেও এই 2 জনের মধ্যে অর্থ জানলেও তারা কোরআন অনুযায়ী আমল করে না। কথা কোন ঠিক কিনা? যেই দুনিয়ার মানুষের কোরআনের প্রতি তাদের এতটা অনীহা, ওই দুনিয়ার মুসলমানদেরকে যে আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই জায়গায় এরকম মানুষ আছে জীবনে কোনোদিন ভয়ই কোরআনটা ধরে না, যদি আবার আগুন টাগুন লেগে যায়। কথা কোন ঠিক কিনা? কোরআন উনি ধরতেই জানে না, ধরতে ভয় পায়। কোরআনটা তাকের উপরে রেখে দিচ্ছে, কতদিন যে কোরআনটা খোলে না আল্লাহ জানে। কোরআন কি তাকে রেখে দেওয়ার জন্য? বরং কোরআন পড়ার জন্য, সমাজে বাস্তবায়িত করার জন্য, সংসদে কোরআন বাস্তবায়িত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? না এই দায়িত্ব আপনারা শুধু আম করে দিয়ে দিচ্ছে। হুজুর আপনারাই বলেন, হেফজখানার গোলাপের পড়লে হেফজখানার ছাত্রদের জন্য শুধু কোরআন নাজিল হয়েছে নাকি? আলেম ওলামার জন্য কোরআন নাজিল হয়েছে নাকি? নাকি গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে? কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর কিছু লাভের কথা কোন, কোরআন পড়লে লাভ কি? আমাদের দেশে একটা কথা আছে, লাভে লোহা বয়, বিনা লাভে তোলাও মাথায় নেয় না। কথা কোন ঠিক কিনা? কিছু লাভ শোনায় যায়, কোরআন পড়লে লাভ কি? 1 নম্বর লাভ, যারা কোরআন পড়বে নিয়মিত তাদের জিন্দেগিতে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কোন, বাদিরা আবার শুনে ফেলাইবো মিয়া। কি বলছি আপনারা ঘোষণাটা বুঝেন নাই? কোরআন এমন একটা কিতাব, ওইটা পড়লে যেই বান্দা পড়বে নিয়মিত কোরআন, তার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ। সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াত, হিফজুল কোরআন শরীফের 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, 17 নম্বর পৃষ্ঠার 16 আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যে মানুষগুলা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যারা যাকাত দেয়, এই 3টা কাজ যারা করে, 3টা কাজ যারা করে, তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে, এমন একটা ব্যবসা করে, ওই ব্যবসার মধ্যে কোনো লসের সম্ভাবনা নাই। তো যারা কোরআন পড়ে তাদের জিন্দেগিতে কোনো অভাব অনটন থাকে না, কারণ এটা আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে ব্যবসা? আল্লাহর ব্যবসায় কোনো লস আছে? ভাইরা চিল্লাত দিয়া কোন, আল্লাহর ব্যবসায় কোনো লস আছে? আমাদের যাদের রিজিকের অভাব, আমরা যারা রিজিকের অভাব অনটনের মধ্যে আছি, আপনি আজকে নিয়ত করে কোরআন পড়তে থাকেন, খোদার কসম আপনার জিন্দেগির অভাব অনটন আল্লাহ রাখবে না। সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে বলতে পারেন, হুজুর পার্টি অবশ্য মেলা আছে, কোরআন পড়লে সম্মান টম্মান কিছু পাওয়া যায় কিনা, এরকম কিছু থাকলে কর, অবশ্য আমার লাগবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন পড়লে আল্লাহ তাআলা আকাশচুম্বী সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বেইজ্জতি মানুষ আছে, যার দুনিয়ায় কোনো সম্মান নাই, যার দুনিয়ায় কোনো মর্যাদা নাই, ও ভাইয়া, ও চাচা, আপনি আসুন, কোরআনকে আপনি মহব্বত করুন, কোরআনটা নিয়মিত তেলাওয়াত করুন, আল্লাহ তাআলা আপনার সম্মান বান্দার দিলে দিলে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন,
খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেয়। কোরআন পড়লে কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি তার দাম মর্যাদা তত বেশি। কথা কোন ঠিক কি? যেমন বাজারে কত দামি দামি কাঠ দিয়া ফার্নিচার আপনারা বানান, এই যে সুকেস আলমারি খাট যেগুলা বানান প্রায় 50, 60, 70, 1 লাখ টাকা হয়ে যায় এগুলার দাম। ওরকম কাঠের সুকেসের মধ্যে লাঠি রাখে কোনদিন সালাম দিচ্ছেন? কথা বলেন, সালাম দিচ্ছেন? অথচ কম দামি কাঠ দিয়া কোরআনের রিহাল বানানো হয়, প্লাস্টিকের রিহাল বানানো হয়, অথচ প্লাস্টিকের কত আসবাব আমাদের ঘরে আছে, কোনদিন পড়ে গেলে লাঠি লাগলে সালাম দিই না। কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি কিতাব, এর সাথে ওই প্লাস্টিকের একটু সংস্পর্শ হয়েছে, এর সাথে ওই কাঠের একটু সম্পর্ক লাগছে, তো ওই কাঠ যেটা কোরআনের রিহাল হয়, ওই প্লাস্টিক যেটা কোরআনের রিহাল হয়, ওই প্লাস্টিক দুনিয়ার শ্রেষ্ঠ প্লাস্টিক, ওই কাঠ দুনিয়ার শ্রেষ্ঠ কাঠ। কথা বলেন ঠিক কিনা? এই কাঠের উপরে আর প্লাস্টিকের উপরে কোরআন নাযিল হয়েছে না। এই কাঠ আর প্লাস্টিকের উপরে কোরআন নাযিল হয় নাই, তারপরও শুধু একটু মিশে থাকার কারণে যদি এই কাঠ শ্রেষ্ঠ কাঠ হয়, এই প্লাস্টিক শ্রেষ্ঠ প্লাস্টিক হয়, যেই মানুষের উপরে কোরআন নাযিল হয়েছে, খোদার কসম ওই মানুষ যদি কোরআন পড়ে কোরআনকে মহব্বত করে তার দাম আল্লাহ আকাশচুম্বী বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী, অন্ধ সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ মানুষ, কোরআনের পাগল, গরিব মানুষ, সমাজে তার কোনো ভ্যালু নাই। মক্কায় কাফের মুশরিক আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে যে কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, তা আসো না কেন? তো কাফের মুশরিক বলে, আসবো কেমনে? আপনি যেই মসজিদে কোরআন তেলাওয়াত করেন ওই মসজিদে বেলাল থাকে, আম্মার ইবনে ইয়াসির থাকে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো গরিব মানুষ থাকে, গোলামরা থাকে, ওই জায়গায় বসে কোরআন শুনতে আমাদের মানে প্রেস্টিজে বাইরে যায়। আল্লাহ রাসূল সরল মনা মানুষ, আল্লাহ রাসূল বলে, তাহলে এক কাজ করো, তোমরা একদিন আমার কাছে কোরআন শুনতে আসো, ওই দিন কোনো মুসলমান কোনো গরিব মানুষ থাকবে না। বলে হ্যাঁ, তাই আমরা যাইতে পারি। দিন তারিখ ঠিক হয়ে যায়। এ আমার ভাইয়া, এ আমার চাচা, কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত বেশি হয় আমার আল্লাহ তাআলা তারে তত বেশি দামি বানায়া দেয়। দিন তারিখ ঠিক হয়ে গেছে, আল্লাহ রাসূল সামনে বসে, কাফের মুশরিক আসছে। আল্লাহ রাসূল ঘোষণা দেয়, আমি সূরা রহমানের তেলাওয়াত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা রহমানকে বলা হয় কোরআনের কবিতা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে তোমরা গরিব মানুষে ওই মজলিসে যাইবা না, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার কানে বোধহয় ওই এলানটা যায় না। সূরা রহমানের তেলাওয়াত শোনার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পিছন দিয়ে এসে বসছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে দেখা কাফের মুশরিক আল্লাহ রাসূলকে বলে, ওগো মুহাম্মদ, আপনি কথা রাখতে পারেন নাই। আপনি বলেছিলেন কোনো গরিব মানুষ থাকবে না, ওই যে পিছনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। না না, আমরা আপনার কথা শুনবো না, আপনার কণ্ঠে কোরআন শুনবো না। কাফের মুশরিক চলে যাইতেছে, আল্লাহ রাসূল পিছনে ঘাড় ঘুরায় দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ রাসূল একটু রাগান্বিত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে তাকায়। ও আমার গাজীপুরের ভাইরা, আমার চাচারা, এই দৃশ্যটা পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলার সাথে সাথে সূরা আবাসার 12টা আয়াত নাযিল করেন। আবাসা ওয়া তাওয়াল্লা আজাহুল আ'মা। আল্লাহ তাআলা তার দোস্তরে ধমক দিয়ে বলতেছে, ও গো দোস্ত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোরআনের পাগল, আপনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমরে ধমক দিতেছেন, ভ্রুকুঞ্চিত করিয়া তার দিকে তাকাইতেছেন। এরকম লক্ষ কোটি কাফের মুশরিকের আমার দরকার নাই, আমার এরকম একজন অন্ধ কোরআনের আশিকের দরকার। সরকার তো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাকতুমরা ধরছে দুই গালে চুমা খায় চুমা খাইতেছে চোখের পানি ছেড়ে দেয় আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে গো সরকার জীবনে কোনোদিন আপনি আমারে এত বেশি আদর করেন নাই আপনার ওই দামি ঠোঁট দিয়া আপনি কেন আমাকে চুমা খান ও গো সরকার আমি জানি না আপনি কেন আমাকে এত বেশি মহব্বত করতেছেন কেন আমাকে বুকের মধ্যে জড়ায় ধরছেন কেন আমার আপনি চুমা খাইতেছেন সরকার বলে আব্দুল্লাহ তুই তোর মর্যাদা বুঝো নাই আরে তুমি কোরআনের পাগল আল্লাহ তাআলার আরশে আজিম থেকে আমাকে ধমক দেয়া বলা হয়েছে ওগো মুহাম্মদ আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জড়ায়া দাও সুবহানাল্লাহ কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে খোদার কসম তার দাম দুনিয়া এবং আল্লাহর কাছে তত বেশি হবে কথা বলেন ঠিক কি না বলতে পারেন হুজুর মরার পরে কোরআন পড়লে কিছু আছে না নাই এই মরার পরে কোরআন পড়লে কিছু আছে না নাই সরকারে দু আলম নবী বলেন ইকালু লিসাহিবিল কুরআন হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহু আকবার এই গাজীপুরের ভাইরা গাজীপুরের চাচারা আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ যারা দুনিয়াতে কোরআন পড়তো কোরআনের সাথে সম্পর্ক রাখতো কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতো কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতো আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে ডাইকা বলবে আয় ওরে আয় কোরআনের একটা করে আয়াত পড় যতগুলো আয়াত তুই পড়তে পারবি তত তারা বিশিষ্ট একটা জান্নাতের মালিক আমি আল্লাহ করে বানাই দিব সেদিন কোরআনওয়ালারা ও যুবক চাচা আপনি কোরআন পড়েন আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে ডাইকা বলবে একটা করে আয়াত পড় যতগুলো আয়াত তুমি পড়তে পারবা তত তারা জান্নাতের মালিক আপনাকে আল্লাহ বানাবে সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আমি কোরআন পড়তেও জানি না আমার ছেলেকে কোরআন পড়ায়ও নাই হুজুর আমার জন্য কিছু আছে না কথা বলেন ঠিক কি না কোরআন আমি পড়তে দাওয়াত করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ঘোষণা আল্লাহ রাসূল বলেন মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه ب10 من أهله كلهم قد وجبت لهم النار الله أكبر سركار عالم نبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন হাশরের ময়দানে যারা কোরআন পড়বে কোরআনের হাফেজ হবে আলেম হবে আল্লাহ তাআলা বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও হাফেজ সাহেবরা আলেমরা যখন জান্নাতে যাইতে থাকবে আল্লাহ তাআলা বলবে একটু দাঁড়াও ও হাফেজের দল আলেমের দল একটু দাঁড়াও ওই তো মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় তোমরা পড়ে হাফেজ হয়েছো আলেম হয়েছো তোমাদের যে এলাকায় মাদ্রাসা ছিল ওই এলাকার কিছু যুবক ভাই আছে ওই এলাকার কিছু বৃদ্ধ চাচারা আছে কিছু মানুষ আছে তারা কোরআন পড়তে পারতো না তাদের সন্তান আদিনাতিদেরকে কোরআন পড়াইতে পারে নাই তারা তোমাদের মাদ্রাসাকে ভালোবাসতো তোমাদের মাদ্রাসার মাহফিলে যাইতো তোমাদেরকে ভালোবাসতো ওই মানুষগুলা আজকে গুনাহ করার কারণে বিপদে পড়ে গেছে জাহান্নামে চলে গেছে যাও ওই মানুষগুলো
সবগুলোর ব্যাপারে আমি আল্লাহর কাছে সুপারিশ করো রে হাফেজে কোরআন। তুমি একজন হাফেজে কোরআনের সুপারিশে আমি আল্লাহ তাআলা এরকম কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসতো, মহব্বত করত, এরকম 10 জন জাহান্নামীরে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। বলেন জান্নাতে আমরা যাইতে চাই তো সবাই? হাত তুলে দেখান তো কে কে জান্নাতে যাইতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। কোরআন পড়তে না পারলে অন্তত কোরআন পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। লস নাই লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? লস নাই লাভ আছে। সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ আছে। যদি সন্তান আদি না থাকে, নাতি নাতনি নাও থাকে, এই মাদ্রাসাকে মহব্বত করবো, হাফেজদেরকে মহব্বত করবো, আলেমদেরকে মহব্বত করবো ইনশাআল্লাহ। এতটুকু যোগ্যতা যদি আপনার থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম আমার বন্ধুবর অনেক যোগ্যতা সম্পন্ন আলেম, অমায়িক ভদ্র। আমরা একসাথে 5-6 বছর পড়েছি। রামপুরাতে পড়েছি, ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ সাহেব আমার খুব হৃদয়ের মানুষ, অত্যন্ত মহব্বতের এবং অত্যন্ত ভদ্র মানুষ, খুবই যোগ্যতা সম্পন্ন একজন আলেম। আপনাদের এলাকায় যে এলাকায় আছে, এই এলাকার জন্য একটা গর্ব, বলি আলহামদুলিল্লাহ। আমি আসার আগে আমার কাছে বলেছে, ভাই আমি মাদ্রাসা করেছি, মাদ্রাসার একটা জিনিস দরকার, আমার মাদ্রাসার একটা আইপিএস দরকার। গরমের দিনে আমার ছাত্ররা খুব কষ্ট হয়, পড়তে পারে না, কারেন্ট চলে গেলে কষ্ট হয়, আবার লাইট জ্বলে না, কারেন্ট চলে গেলে আমি লাইট জ্বালাইতে পারি না। ও ভাই, আপনার কাছে একটা দাবি, আপনি আপনার এই শ্রোতাদের কাছ থেকে 45-50 হাজার টাকার একটা ব্যবস্থা যদি করে দেন, আমি একটা আইপিএস কিনবো, কোরআনের পাখিরা কোরআন পড়বে। আল্লাহ বলেন, আমার ভাই যে দাবিটা করছে, আমি বলছি ইনশাআল্লাহ আমি আমার শ্রোতাদের কাছ থেকে এই 45 থেকে 50 হাজার টাকার ব্যবস্থা আজকে করে দেব। আমি আপনাদের কাছ থেকে যদি এটা চাই, আপনারা সবাই আমার সাথে একমত দিবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন তো, কে কে দিবেন? আগে মানে স্টাডি করে নই, আগে তেল মেল দিয়া নই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। এই জায়গায় মানুষ আছে মিনিমাম 500। যদি 1000 করে টাকা দেন, নগদ অথবা বাকি, আইপিএস হয়ে যাবে না? হ্যাঁ ভাই, কথা বলেন, হয়ে যাবে না? কত জায়গায় কত টাকা কত ভাবে নষ্ট করছে। আর এই জায়গায় এমন মানুষ আছে, মারে মা বলিয়া দীর্ঘদিন ডাকতে পারে না, আব্বা নাই আব্বারে আব্বা বলিয়া ডাকতে পারে না। আল্লাহ রাসূলের ঘর, মাদ্রাসার কোরআনের পাখিদের জন্য আমাদের ঘরে কারেন্ট চলে গেলে অনেকের এসি আছে, অনেকের আইপিএস আছে, আমরা শান্তিতে থাকতে পারি। অথচ মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে দিন রাত 24 ঘন্টা, কারেন্ট চলে গেলে তাদের গরম লাগে, তারা লাইট জ্বালাইতে পারে না কারেন্ট চলে গেলে। এই কোরআনের ছাত্রদের জন্য, কোরআনের পাখিদের জন্য মার কথা চিন্তা করিয়া, বাবার কথা চিন্তা করিয়া, আমি একজন মুসাফির, এই মজলিসের মধ্যে একজন মানুষ চাই 5000 টাকা, একজন মানুষ চাই 5000 টাকা, 5000 টাকা একটা আইপিএস কিনে দেওয়ার জন্য। খোদার কসম, আমার মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। শত শত মানুষ বসে গেছে, শত শত মানুষ দাঁড়ায় গেছে। আমি একজন মুসাফির, আমি দোয়া করব, আশা করি দোয়া কবুল হবে। ও ভাইয়া, ও আমার চাচা, মাদ্রাসার জন্য নাম কি? হ্যাঁ, সবাই গলা ঝাড়া দেন। সবুজ স্যার, সবুজ স্যার জিন্দাবাদ, জিন্দাবাদ। সবুজ ভাই, সবুজ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার বান্দা সবুজ ভাই এই মাদ্রাসার ছাত্র, আহারে মাদ্রাসায় দেখে ছাত্রদের কষ্ট, নিজ চোখে দেখে। আমার ভাইয়া মা
বাবা মার কথা, বাবা মার কথা বলতেছে, হুজুর আমার বাবা মায়ের জন্য একটু দোয়া করে। আরে কার জানি বালাই, কে জানি বাবা বাবা বলিয়া ডাকতে পারে না। সবুজ ভাই